আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো তো? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালোই আছি। খালিদা রোজ বলকে আপনাদের ওয়েলকাম। ভিডিওটা কেউ স্কিপ করবেন না, পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে আলুর বানাবো ফ্রেঞ্চ ফ্রাই। আলুগুলো আগে থেকেই আমি ছিলে রেখেছিলাম, ছিলে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে একই সাইজের আলু কাটতে হবে। আলুটা একটু বড় বড় নেবেন, তাহলে ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। এর আগে আলুটা আমি দুবার ধুয়ে নিয়েছি। আলুটা ভালো করে হাত দিয়ে ধুয়ে নেবেন, তারপরে সিদ্ধ করার জন্য হাঁড়িতে দিয়ে দেবেন। হাঁড়িতে দেওয়ার পরে বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না, 5 মিনিট সিদ্ধ করলেই হয়ে যাবে। লবণ, স্বাদ মতন লবণ দিয়ে দেবেন। শুকনো লঙ্কার গুঁড়ো ও হলুদ গুঁড়ো, হালকা করে জল দিয়ে দেব। এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসে সিদ্ধ করতে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, আমার সিদ্ধ হয়ে গেছে। এটা বেশি সিদ্ধ করলে ভালো লাগবে না, অল্প সিদ্ধ করতে হবে, কারণ তেলে দেওয়ার সময় আরও সিদ্ধ হবে। বেশি সিদ্ধ হলে ভেঙে যাবে। এটা জল ঝরাবার জন্য ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নেব। ঠান্ডা করার জন্য অন্য একটা ঝাঁঝরিতে ঢেলে নিয়ে 5 মিনিট ঠান্ডা করে দেব। ঠান্ডা হয়ে গেছে। এবার মাখানোর জন্য একটা বাটিতে আমি এগুলো ঢেলে নেব। এটা ছোট থেকে বড় সবার পছন্দ লাগবে, প্লিজ একবার করে দেখবেন। আপনারা যে পরিমাণে আলু নেবেন সেই পরিমাণে সব জিনিস লাগবে। এখানে আমি অল্প আলু নিয়েছি, তাই 2টো ডিম দিয়ে দেব। 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিলে মুচমুচে হবে, ভালো লাগবে খেতে। আর 3 চামচ বেসন দিয়ে দেব। আপনারা যে হিসাবে করবেন ওই হিসাব করে দিয়ে দিবেন। আদা রসুন একসঙ্গে বাটা অল্প করে দিয়ে দেব। কেউ যদি ঝাল খেতে না চান তাহলে ঝাল না দিয়েও ভালো লাগবে খেতে। ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো অল্প করে দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো, বড়রা খেলে একটু ঝাল ঝালই ভালো লাগবে। হলুদ গুঁড়ো। এটাকে ভালোভাবে হাত দিয়ে 2 মিনিটের জন্য মেখে নেব। 2 মিনিট মাখলেই হবে, এটা মেখে রাখবার দরকার নেই, মেখে সঙ্গে সঙ্গে ভাজা যাবে। ভালোভাবে মেখে নেবেন। বেশি সিদ্ধ করলে মাখার সময় সব ভেঙে যাবে। অল্প সিদ্ধ করবেন, এটা খেয়াল রাখবেন। অল্প সিদ্ধ করলে ভাঙবে না, বেশি সিদ্ধ করলে মাখার সময় সব ভেঙে যাবে। আমার মাখা হয়ে গেছে। এখানে গ্যাস অন করে কড়াই চাপিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে 2 মিনিটের জন্য রেখে দেব গরম হওয়ার জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম। ফ্রেঞ্চ ফ্রাইগুলো দিয়ে দিলাম। এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি গরম তেলে যখন দেবেন তখন গায়ে গায়ে লেগে যাবে। ভাজা হয়ে গেলে নিজে নিজেই ছেড়ে দিবে গা থেকে। গা থেকে ছেড়ে দিলেই ভাববেন ভাজা হয়ে গেছে। আর এটা দেওয়ার পরে ফেনা হবে তেলটা। তেল ফেনা যখন বসে যাবে তখন ভাববেন যে ভাজা হয়ে গেছে। এখানে একবার উল্টে পাল্টে নেবেন।
গাইস আমার ঠান্ডা লেগেছে তাই গলাটা এইরকম লাগছে, কেউ খারাপ কমেন্ট করবেন না। আর কে কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করে জানাবেন, আর আপনারা কিভাবে বানান এটাও কমেন্ট করে কিন্তু জানাবেন, আর কি নামে এটাকে চিনেন। আমার ভাজা হয়ে গেছে। তেল ঝরাবার জন্য আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। আপনারা কেউ যদি ভাবেন যে এইটায় কালো জিরে দিয়েও খাবো তাও ভালো লাগবে। দেখুন কিভাবে তেল হয়েছে, গায়ে গায়ে লেগে গেছে। এই যে ভাজা হয়ে গেছে, দেখুন কিভাবে গা থেকে ছাড়িয়ে গেছে। এইভাবে সবগুলো ভাজা হয়ে গেছে। ভালো লাগলে কমেন্ট, শেয়ার ও লাইক, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। দেখুন আমার তৈরি হয়ে গেছে, ফ্রেঞ্চ ফ্রাই তৈরি হয়ে গেছে। টমেটো সস অথবা চাটনি ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে, বাচ্চা থেকে বড় সবার ভালো লাগবে। খুব সুন্দর হয়েছে গাইস, এখানেই শেষ করলাম। মোবাইলটা এটা উঠে গেছে তো।